এবং এই যে অ্যারোটা অ্যাড করলেন, এই অ্যারোটাও কি করতে পারবেন, এই দেখেন স্কেল আছে এখানে। আপনি যদি স্কেল এই অংশ আমি যদি বাড়াই বর্ধিত করি তাহলে কি হচ্ছে, বাড়বে, সে বড় হচ্ছে। এবং এইদিকে যদি বড় করি তাহলে এটার মাত্রাও কি হবে, বাড়তে থাকবে। দেখছেন বড় হচ্ছে না? জি স্যার। তাহলে এইভাবে বিভিন্ন অ্যারো দিয়ে দেখবেন কোনটা ভালো আসতেছে বা কাজে লাগতেছে। এখানে অনেক ধরনের ডিফল্ট অ্যারো দেয়া আছে এবং দেখেন এখানে অ্যালাইন লেখা আছে, কোন দিক থেকে অ্যালাইন হবে দেখছেন। অ্যালাইন দেওয়ার পরে এটা আরেকটু কি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। কি রকম অ্যালাইনমেন্ট, আমার পাতের মাথা ছিল কি এই কর্নারে, তাই না? এবং এটার ভিতরের অংশে কি হচ্ছে, অ্যারোটা যুক্ত হচ্ছে। আমি যদি চাই এই পাতের এই যে শেষ পয়েন্ট আছে এখান থেকে শুরু হবে, তাহলে কি হবে, অ্যালাইনমেন্ট প্রথমটাতে ক্লিক করব। দেখেন সে শুরু হয়েছে কোথায় থেকে, সামনে চলে গেছে না, সামনে চলে গেছে। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ইউনিফর্ম অ্যাড করতে পারি। কিরকম, আমি যদি অ্যারোগুলোকে অফ করে দিই তাহলে আপনারা বুঝতে সহজ হবে। তাহলে অ্যারো অফ করার সিস্টেম হচ্ছে কোথায়, নান। প্রত্যেকটাকে নান করতে হবে, তাহলে কি হবে, অ্যারো চলে যাবে। এখন দেখেন এই ধরনের শেপ আপনারা দেখেন না, জি, যে আঁকা বাঁকা শেপ। আমি যদি এখানে স্ট্রোক ভ্যালুটা বাড়াই তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। দেখছেন এরকম শেপ ডিজাইনে, এই ধরনের এই শেপগুলা হচ্ছে এভাবেই তৈরি করে। কিভাবে, আমি একটা স্ট্রোক নিছি নরমাল, জাস্ট পেন টুল দ্বারা কি একটা কার্ভ নিছি, তাই না? স্যার কি কার্ভের কথা বলছেন, কিভাবে কার্ভ নিতে হয়? না না, পেন টুল কমপ্লিট করেন নাই? নেন একটা স্যার, সমস্যা নাই, সব বলে নাই? একটা নেন তাহলে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে পেন টুল, আসি কোথায়, প্যান্টু পেন টুল। সব আলোচনা করতে হলে তো সমস্যা। আচ্ছা দেখেন পেন টুলে কি করা যায়, জাস্ট একটা ক্লিক করলে কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হলো। পেন টুল অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে পাত সৃষ্টি করে এবং এই পাতগুলো মিলে কি হয়, শেপ তৈরি হয়। আমরা বিভিন্ন ধরনের কি কাস্টম শেপ তৈরি করতে পারি কিসের সাহায্যে, পেন টুলের সাহায্যে। পেন টুলকে কি বলা হয় বলছিলাম, একটা প্রশ্ন লিখে, মাস্টার টুল বলা হয়, তাই না? এগুলো আসে। তাহলে দেখেন এখন হচ্ছে যখন ক্লিক করলাম এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমার একটা কি, আমার মাউসের কার্সরটা যেখানে নিয়ে যাচ্ছি ওইখানে একটা রাবার ব্যান্ডের মতো কি হচ্ছে, আমার সাথে এখানে একটা রাবার ব্যান্ডের মতো ব্যান্ড যাচ্ছে, তাই না? এবং আমি পরবর্তী যে অবস্থানে গিয়ে ক্লিক করব সে কি হবে, সেখানে থেমে যাবে। স্ট্রোকটাকে অফ করে দিই তাহলে বুঝতে সহজ হবে। থেমে যায় না, তাহলে পরবর্তী কি সেন্টারটা এই বিন্দু এখান থেকে শুরু হবে, তাই না, পজিশন। তাহলে আমি চাইলে কি করতে পারি, দেখেন নরমাল শেপও তৈরি করতে পারি। কিভাবে, শিফট চেপে ধরলে কি হয়, সে স্ট্রেট বরাবর, সে সোজা বরাবর কি যাচ্ছে। এবং আমি যদি এভাবে শিফট চেপে ধরি দেখেন ঘুরাই তাহলে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারছে, সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরছে, তাই না? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট ঘুরতেছে। তাহলে আমরা চাইলে স্ট্রেট লাইন নিতে চাইলে কি করতে পারি, এভাবে নিতে পারি। এটা হচ্ছে স্ট্রেট লাইন। এছাড়াও কি করা যায়, পেন টুল দ্বারা কার্ভ তৈরি করা যায় বিভিন্ন। দেখেন আমি যখন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথম কি করছিলাম, জাস্ট এর পরবর্তীতে এখানে এসে একটা ক্লিক করছিলাম, তাই না? ক্লিক করলে কি হয়, স্ট্রেট লাইন তৈরি হয়। আমি যদি ক্লিক না করি, যদি এখানে একটা নিতে চাই তাহলে কি করতে হবে দেখেন, তাহলে আমাকে আমি যদি কোনো কার্ভ লাইন নিতে চাই সেক্ষেত্রে আমাকে ক্লিক করে ছেড়ে দিলে হবে না, ক্লিক করে মাউসটাকে ধরে রেখে কি করতে হবে, যেই দিকে চাই তার বিপরীত দিকে কি করতে হবে, আমার মাউসটা ধরেন আমার লেফটে হচ্ছে নিতে হবে কার্ভ, সেক্ষেত্রে আমার মাউস আমি ড্র্যাগ করতেছি কোন দিকে, রাইটে, তাই না? তাহলে আমি এখান থেকে আমার পজিশন আমি চেঞ্জ করতে পারবো, আমার যে যতটুকু প্রয়োজন কার্ভ করা আমি ওখানে রেখে কি জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা যখন স্ট্রেট লাইন নিছি তখন কোনো ধরনের হ্যান্ডেল আসে নাই, একটা জিনিস খেয়াল করবেন। কিন্তু আমরা যখন কার্ভ লাইন নিছি তখন কি এই যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা কি হ্যান্ডেল নতুন লাইন চলে আসছে, লাইনের মতো যুক্ত হয়েছে, এগুলাকে বলে হ্যান্ডেল। আপনি চাইলে কি করতে পারেন,
আপনি চাইলে এই হ্যান্ডেলগুলোকে ধরেও ইয়ে, আপনি আপনার লাইনটাকে পরবর্তীতে কি রিশেপ করতে পারেন, নিজের প্রয়োজন ইচ্ছা। অনুযায়ী কি নড়াতে পারেন, যতটুকু প্রয়োজন হবে তা কি করতে পারেন, তা আবারও পরিবর্তন করতে পারেন এটা এই দিয়ে লাভ হ্যান্ডেলের আছে? সাহায্যে। ওকে, জি। এবং কি এখানে আমি ছেড়ে দিয়েছিলাম, আবারও পেন্টুলে গেলাম, গিয়ে আবার ওই আগের পয়েন্টটাতে যদি ক্লিক করি আমি এখান থেকে আবারও শুরু করতে পারবো। তাহলে কি এখানে আমার একটা ওই বেস। লাইন তৈরি হয়েছে, তাই না? আচ্ছা। এবং কার্ভ লাইন তৈরি হচ্ছে। তাহলে কিভাবে কার্ভ করতে হয় বুঝতে পারছেন? জি জি। আমি যদি এটাকে একটা শেপ ধরি তাহলে এটা একটা নরমাল শেপ। তাহলে এইটুকু সবাই বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ হ্যাঁ। এছাড়াও কি করা যায়, পেন টুলে আপনি যদি কোনো শেপ তৈরি করে ফেলেন, আপনার যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার প্রয়োজন হয়, আপনি চাইলে কি করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। যদি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার প্রয়োজন হয় তাও কি করতে পারবেন। আচ্ছা এখন এটা বাদ দেও, আগে যায় চলে যায় স্যার। আরেকটা বিষয় আছে, এগুলো স্যার দেখাবে। এই যে দেখেন এখানে তাকান, এটা কি আমার স্ট্রেট লাইন ছিল, তাই না? এখানে কোনো ধরনের কি অ্যাঙ্কর পয়েন্টের সাথে কোনো ধরনের কি ওই আপনার যোগাযোগ নাই। হ্যান্ডেল নাই, রাইট? জি। তাহলে আমার যদি হ্যান্ডেল এখানে প্রয়োজন হয়, আমার এই কর্নারটাকে এখন রাউন্ড করার প্রয়োজন হতে পারে না? জি। জি। তাহলে কিভাবে করব? দেখেন পেন টুলের ভিতরে একটা আছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা দ্বারা কি করতে পারি, আমরা অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করলে দেখেন চাইলে এটাকে কি করতে পারি, এদিক সেদিক করতে পারি। স্ট্রেট ছিল, এই যে কার্ভ হ্যান্ডেল এখন আবারও যুক্ত হয়ে গেছে, দেখছেন? জি। ইজি না? তাহলে এগুলো মনে রাখতে হবে। স্ট্রেট লাইন ছিল আমার, স্ট্রেট লাইনটাকে আমি কি করছি বলেন তো? তাহলে আমি যদি কোনো কারণে কোনো শেপ কার্ভ ছাড়া তৈরি করে ফেলি এবং ওই শেপটাকে আমার পরবর্তীতে কি কার্ভ করার প্রয়োজন, তাহলে যেতে হবে কোথায়? তাহলে পেন টুলের ভিতরেও আরেকটা টুলস আছে কি অ্যাঙ্কর পয়েন্ট অল। অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটাতে ক্লিক করে যে অ্যাঙ্কর পয়েন্ট আপনি চান সেখানে যেতে হবে, গিয়ে কি করতে পারি, আমরা এটাতে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতে পারি, মানে ক্লিক করে জাস্ট টেনে বড় ছোট করতে পারি। তাহলে কি হচ্ছে, তাহলে আমার প্রয়োজনীয় যে হ্যান্ডেলটা প্রয়োজন ছিল কাট করার জন্য, ওই হ্যান্ডেলটা কি